ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন একটি ক্লাসের মেম্বারকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করে এনক্যাপসুলেশন করা বেস্ট প্র্যাকটিস এবং সেই এনক্যাপসুলেটেড মেম্বার অর্থাৎ প্রাইভেট মেম্বারকে পাবলিক মেথডের সাহায্যে রিডেবল এবং রাইটেবল করার প্র্যাকটিসটা আমাদের বেশি করে ফলো করতে হবে। এনক্যাপসুলেশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের খুবই ইম্পর্ট্যান্ট একটি ফিচার, তাই এই বিষয়টা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো সোফার আমরা যে কাজটা করেছি সেটার এবং গেটার মেথডের মাধ্যমে আমাদের যে প্রাইভেট মেম্বার তাকে রিডেবল এবং রাইটেবল করার চেষ্টা করেছি। তো এক্স্যাক্টলি সিমিলার কাজ আমরা প্রপার্টিজ নামে একটা বিষয় রয়েছে তার সাহায্যে আরও ইজিলি করতে পারবো। অর্থাৎ এই সেটার এবং গেটার এর পরিবর্তে আমরা কি করতে পারি, প্রপার্টিজ ব্যবহার করতে পারি। প্রপার্টিজ হচ্ছে একটি ক্লাসের মেম্বার যার সাহায্যে প্রাইভেট যে মেম্বার রয়েছে তাকে আপনারা খুব ইজিলি গেটার এবং সেটারের কাজটা করে দিতে পারবেন। তো চলুন সেই কাজটা করি। আমি এখানে যে কোডটা রয়েছে সেটা রেখে দিচ্ছি, কমেন্ট করে নিচ্ছি, অ্যান্ড দেন এইখানে যে কাজটা করব, আমি যেহেতু বলেছি প্রপার্টিজ হচ্ছে একটি মেম্বার, একটি ক্লাসের মেম্বার, তো সেই মেম্বার পাবলিক এরকম আমরা ডিক্লেয়ার করব পাবলিক, অ্যান্ড দেন আমরা এখানে ভ্যালু যেটা সেট করব সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। অবশ্যই প্রাইভেট যে এইজ রয়েছে সেটা সেট করব এবং গ্যাট করার চেষ্টা করব। তো সেট করার জন্য আমি এখানে ইন্টিজার ইউজ করছি যেহেতু এইজ নিয়ে কাজ করব। তো এবার প্রপার্টিজের নামটা কিভাবে দিবেন, প্রপার্টিজের নামটা হচ্ছে যেই ভ্যালুটা নিয়ে যে ফিল্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, যে প্রাইভেট ফিল্ডটা সেটা হচ্ছে এইজ। তো এক্স্যাক্টলি সেরকমই হবে, বাট ক্যাপিটাল এ দিয়ে এখানে শুরু করব। তো এই হচ্ছে একটা প্রপার্টি আমরা তৈরি করলাম। আবার ওইখানে আমি বোঝানোর চেষ্টা করি, পাবলিক ইন্টিজার এইজটা হচ্ছে একটা প্রপার্টি এবং এই প্রপার্টির মাধ্যমে আমরা গেটার এবং সেটারের কাজটা খুব ইজিলি করতে পারবো। তো চলুন সেই কাজটা করি। এখানে দুইটা জিনিস থাকবে, গ্যাট ব্লক এবং স্যাট ব্লক, এই দুইটা জিনিস থাকবে এখানে, গ্যাট এবং স্যাট। তো এক্স্যাক্টলি এখানে গ্যাটার এবং স্যাটার ব্যবহার করেছিলাম, সেই গ্যাটার এবং স্যাটারের খুবই একটা সিম্পলিফাইড ভার্সন আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি। তো এখানে গ্যাটকে গ্যাট অ্যাক্সেসর বলতে পারেন। গ্যাট হচ্ছে একটা অ্যাক্সেসর যার মাধ্যমে আমরা কি করব, এই প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো। সেটও হচ্ছে একটা অ্যাক্সেসর যার মাধ্যমে এই প্রাইভেট মেম্বারকে আমরা ভ্যালু সেট করতে পারবো। তো এগুলোকে অ্যাক্সেসর বলা হয়। তো চলুন প্রথমে গ্যাটের কাজটা করি। আমরা রিটার্ন করব প্রাইভেট মেম্বারের যে মেম্বারটা রয়েছে আমাদের এইজ, তার ভ্যালুটা এখান থেকে আমরা রিটার্ন করব, দ্যাটস অল। সেটারের সাহায্যে কী করব, আমাদের যে প্রাইভেট মেম্বার এইজ রয়েছে তার একটা ভ্যালু সেট করব। তো এখানে ভ্যালু সেট করার সময় যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ভ্যালু কিওয়ার্ড। এটা হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড যার উদ্দেশ্য হচ্ছে যখনই আমরা এইজের জন্য একটা ভ্যালু দিতে চাইবো এই প্রপার্টির মাধ্যমে, সেই ভ্যালুটাই মূলত এখানে অ্যাসাইন হবে এইজ প্রপার্টিজ, এইজ ফিল্ডের জন্য। তো এটা হচ্ছে আমাদের প্রপার্টি যার মাধ্যমে আমাদের যে প্রাইভেট মেম্বার রয়েছে তার ভ্যালু সেট করতে পারছি এবং তার ভ্যালু গ্যাট করতে পারছি। অর্থাৎ এইখানে যে কাজগুলো করেছিলাম তার একটা বিকল্প এখানে দেখতে পাচ্ছেন, এই প্রপার্টি। সো ডেফিনেটলি এটা আগের চেয়ে অনেক সিম্পলিফাইড এবং ডেফিনেটলি অনেক ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। তো চলুন এবার আমরা যে কাজটা করি, আমরা এখানে চলে আসলাম। আমরা কি চাচ্ছি, আমাদের এইজ যেটা রয়েছে সেটার ভ্যালু সেট করব এবং গ্যাট করব। তো সেই জন্য আমরা এখানে যে প্রপার্টি রয়েছে, প্রপার্টির নাম হচ্ছে এইজ, এই প্রপার্টির মাধ্যমে আমরা তাকে ডিরেক্টলি কী করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো চলুন সেই কাজটা করি। p1 ডট এইজ এখানে লিখতে পারি এবং সেই জন্য একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 33। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রাইভেট যে মেম্বারটা রয়েছে তার ভ্যালু আমরা কি করতে পারছি, সেট করতে পারছি সেট অ্যাক্সেসরের মাধ্যমে। বাট প্রপার্টিজ কিন্তু আমরা ডিরেক্টলি ব্যবহার করছি, আমরা কিন্তু ফিল্ড ব্যবহার করছি না। তো দেন নেক্সট ওয়ান যেটা হবে p1 ডট, আমরা যদি ভ্যালু পেতে চাই সেক্ষেত্রে p1 ডট এইজ লিখে দিলে হবে। এখানে আর ফাংশন আমাদের তৈরি করা লাগছে না, দ্যাটস অল, এতটুকু কাজ। এই হচ্ছে আমরা যে প্রপার্টি সম্পর্কে জানতে চেয়েছি। তো ধরা যাক এটা যদি প্রাইভেট মেম্বার হয় সেক্ষেত্রে আমরা কীভাবে কাজটা করব। তো আমি এখানে প্রাইভেট করে নিচ্ছি, এটাকে প্রাইভেট স্ট্রিং নেম, এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি, কমেন্টের আর কোনো দরকার নেই। এবার এই প্রাইভেট মেম্বারের ভ্যালু সেট করব এবং গ্যাট করব। তো সেই জন্য যে কাজটা করব আমি এইখানে লিখছি, লক্ষ্য রাখবেন, বা এইখানে লিখি, টাইপ করার চেষ্টা করি। তো যে কাজটা করব, পাবলিক আমি একটা প্রপার্টি তৈরি করব, যেহেতু এটা স্ট্রিং রিটার্ন করবে সেই জন্য এখানে স্ট্রিং দিচ্ছি এবং প্রপার্টির নাম হবে যে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডের মতোই করব, বাট ক্যাপিটাল দিয়ে শুরু করব, দ্যাটস অল। তো এই হচ্ছে একটা প্রপার্টি। এইখানে আমরা দুইটা জিনিস করব, একটা হচ্ছে গ্যাট করব, সো এটা হচ্ছে গ্যাট অ্যাক্সেসর, আর অন্যটা হচ্ছে সেট অ্যাক্সেসর। তো চলুন সেট অ্যাক্সেসরটাও রেডি করি, গ্রেট।
গেট অ্যাক্সেসরে কী করব, আমরা রিটার্ন করব প্রাইভেট যে মেম্বার অর্থাৎ নেম যেটা সেটাকে রিটার্ন করব, সেই জন্য এখানে দিয়েছি প্রাইভেট নেম। আর সেটের মাধ্যমে কি করব, নেমের ভ্যালু সেট করব। সো নেম আর আমাদের যে রিজার্ভ যে ওয়ার্ডটা রয়েছে ভ্যালু সেটা ব্যবহার করব, অর্থাৎ যে ভ্যালুটা দিব সেটাই আমরা নেমের জন্য সেট করব। তো দ্যাটস অল। এবার নিচে চলে যাই, এখানে অ্যারোর দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি আমরা যদি ভ্যালু সেট করতে চাই তাহলে p1.name প্রপার্টির মাধ্যমে ভ্যালু দিতে পারবো। ভ্যালু যদি আমরা গেট করতে চাই তাহলে p1.name দিব, তাহলে অটোমেটিক এটা বুঝতে পারবে যে একটা ভ্যালু সেট করতে যাচ্ছেন এবং এখানে বুঝতে পারবে আপনি প্রাইভেট যে মেম্বার নেম রয়েছে তার ভ্যালুটা আপনি অ্যাক্সেস করতে যাচ্ছেন অর্থাৎ গেট করতে যাচ্ছেন। দ্যাটস অল। তো এবার যদি প্রোগ্রামটাকে রান করি, চলুন দেখি কাজ করে কিনা। এবং দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করছে, নেম দেখাচ্ছে এবং এইজ দেখাচ্ছে। প্রপার্টিজের মাধ্যমে আমরা চাইলে কোনো একটা ক্লাসের প্রাইভেট মেম্বারকে রিডেবল এবং রাইটেবল করতে পারি, যেটা কিনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে এই অ্যাক্সেসগুলো ম্যানেজ করতে পারি, হয়তো বা আপনারা চাইলে শুধুমাত্র রিডেবল করতে যাচ্ছেন বা রাইটেবল করতে যাচ্ছেন, সেটাও পসিবল প্রপার্টিজের মাধ্যমে। তো ধরা যাক আমরা যদি এখানে এটাকে শুধুমাত্র রিডেবল করতে চাই, তাহলে এই লাইনটা এখান থেকে সরিয়ে দিলে হবে। এই মুহূর্তে নেম প্রপার্টির মাধ্যমে আমরা কি করতে পারবো, এই নেম প্রাইভেট ফিল্ডকে শুধুমাত্র রিড করতে পারবো, সেটা কিন্তু এখানে মেক শিওর করছি। আবার আমরা চাইলে অন্যদিকেও যেতে পারি, আমরা চাইলে শুধুমাত্র এটাকে রাইটেবল অ্যাক্সেস দিতে পারি, এরকম করতে পারি। সেই ক্ষেত্রে এখানে আমরা চাইলে ভয়েড ইউজ করতে পারি। তো ভয়েড যখনই ইউজ করব তখন তার মানে হচ্ছে এটা কোনো কিছু রিটার্ন করবে না। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন, প্রপার্টিজ অর ইন্ডেক্সার ক্যান নট হ্যাভ ভয়েড টাইপ। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রপার্টিজ কী করতে পারবে না, এখানে দেখতে পাচ্ছেন ভয়েড টাইপ থাকতে পারবে না প্রপার্টিজের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সেট এরকম সেট করতে পারবো এবং এটা পারফেক্টলি কাজ করবে যেই জায়গায় আমরা সেট করছি দেখতে পাচ্ছেন। তো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রপার্টিজ ব্যবহার করে কোনো একটা ক্লাসের প্রাইভেট মেম্বারকে কীভাবে রিডেবল অথবা রাইটেবল অথবা উভয়ের কাজটা করতে হয়, রিডেবল রাইটেবল করতে হয়, সেটাও এখান থেকে বুঝতে পেরেছেন। তো এছাড়াও এখানে আপনারা চাইলে এই প্রপার্টির মধ্যে ভ্যালু যেটা রয়েছে সেটাকে নিয়ে বিভিন্ন কম্পিউটেশন করতে পারেন। ফর অ্যান এক্সাম্পল, আমরা চাচ্ছি এইজের ক্ষেত্রে আমি যখন এইজটা সেট করব, এইজের সেটের বেলায় আমি চাইলে একটা কন্ডিশন ইউজ করতে পারি যে এইজ অবশ্যই যেটা হওয়া লাগবে, আমরা এখানে হয়তো বা 0 থেকে বড় হতে হবে বা নেগেটিভ হওয়া যাবে না এইজ, এরকম আমরা কন্ডিশন কী করতে পারি, আমরা ম্যানেজ করতে পারি। তো এখানে চাইলে সেই কাজটা করতে পারি, অথবা এইজ অবশ্যই হওয়া লাগবে 17-এর উপর হওয়া লাগবে। যদি ধরা যাক এখানে ভোটার নিয়ে কাজ করতে চাই যে তারা মাত্র ভোট দিতে পারবে যেই সকল ব্যক্তির বয়স 17 বছরের বেশি, তো সেই জন্য এইজ গ্রেটার দ্যান 70 এখানে দিলে হবে না। লক্ষ্য রাখবেন এখানে কিন্তু যখনই আপনার ভ্যালু সেট করতে চাইবেন, এখানে ভ্যালুর বিষয়টা যখন আসবে তখন ডিরেক্টলি প্রাইভেট মেম্বার ইউজ করবেন না, এই ভ্যালু যে কিওয়ার্ডটা রয়েছে সেটা আপনাকে ইউজ করতে হবে। এটা রিজার্ভ কিওয়ার্ড, শুধুমাত্র প্রপার্টির মধ্যে আমরা ব্যবহার করব সেট করার সময়, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। তো ভ্যালু যদি 70-এর চেয়ে বেশি হয় শুধুমাত্র তখনই আমরা এইজের জন্য সেই ভ্যালুটা সেট করব। তো এই হচ্ছে কন্ডিশন। এখানে আবার বোঝার চেষ্টা করেন আমরা কি করেছি, 17 বছরের উপরে যারা তাদের জন্য শুধুমাত্র আমরা এইজটা সেট করব। তো সেই জন্য আমরা এখানে দিয়েছি এইজ। আপনারা চাইলে এখানে গ্রেটার দেন 0 দিতে পারেন, অবশ্যই সেটাও করতে পারেন, আপনাদের কন্ডিশন আপনাদের ইচ্ছা মতো সেটা করতে পারেন। এখানে ফর এক্সাম্পল নেম আমরা তখনই সেট করব লেংথ, মিনিমাম লেংথ 2 হওয়া লাগবে। তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, ইফ এইখানে যে ভ্যালুটা রয়েছে ডট লেংথ, ভ্যালু লেংথ এখানে যদি মিনিমাম 2 এর সমান হয় শুধুমাত্র তখনই আমরা ভ্যালুটা সেট করব নেমের জন্য, এরকম দিতে পারি। তো এটা যদি নিচের দিকে চলে আসি, এখানে ভ্যালুর লেংথ যদি আমরা দিই একটি মাত্র ভ্যালুর লেংথ দেওয়ার চেষ্টা করি, প্রোগ্রামটা রান করার চেষ্টা করি। চলুন এবার আমরা এখানে প্রোগ্রাম রান করছি, টার্মিনাল ওপেন করে নিচ্ছি এবং .NET রানের মাধ্যমে রান করার চেষ্টা করছি। এখানে কিন্তু এরর দেখতে পাচ্ছেন, কারণ এখানে নেম দেখতে পাচ্ছে না, কারণ আমরা বলেছি তখনই আমরা নেম সেট করব যদি নেমের জন্য যে ভ্যালুটা আমরা দেবো সেটা মিনিমাম লেংথ যদি 2 হয় তখনই আমরা সেট করব। তো আমরা এটা আসলে আরেকটু বেটার করতে পারি, গ্রেটার দেন ইকুয়াল দিতে পারি, অর্থাৎ 2টি ক্যারেক্টার হতে হবে অথবা তার চেয়ে বেশি ক্যারেক্টার হতে হবে, এরকম হচ্ছে আমাদের মিনিমাম এখানে আমাদের চাহিদা। তো আমি আবারও কোডটা রান করছি এবং দেখতে পাচ্ছেন নেম স্টিল এমটি দেখাচ্ছে। তো আমি যদি এখানে নেমের জন্য 2টি ক্যারেক্টার দিই সেক্ষেত্রে কী হয়, চলুন আমরা সেটা দেখে নিই। প্রোগ্রাম আবার রান করছি এবং এইবার কিন্তু নেম কাজ করছে, এখানে দেখতে পাচ্ছেন। তো যখন আপনারা ভ্যালুগুলো রিটার্ন করবেন, রিটার্ন করার সময় ইভেন আপনারা চাইলে কি করতে পারবেন, এইখানে এই রিটার্ন ভ্যালুগুলোকেও আপনারা ম্যানিপুলেট করতে পারবেন। ফর অ্যান এক্সাম্পল এইজের কথা যদি চিন্তা করেন, যখন আমরা এইজ রিটার্ন করব, আমি যদি চাই প্রত্যেকের এইজের সাথে 3 যোগ করে সেটা রিটার্ন করতে, সেটাও কিন্তু এখানে পারবো, অর্থাৎ রিটার্ন করার সময়ও কম্পিউটেশন করতে পারবেন, হিসাব নিকাশ করতে পারবেন।
তো লক্ষ্য রাখবেন এখানে আমি যে এইজটা দিয়েছিলাম, ইনিশিয়াল যে এইজটা দিয়েছিলাম সেটা 33, রিটার্ন করার সময় সেই এইজের সাথে 3 অ্যাড করে দিচ্ছি জাস্ট ফর টেস্টিং পারপাস, এবং এইখানে এবার দেখতে পাবো এইজ হচ্ছে 36। তো লাস্ট যে জিনিসটা আমি প্রপার্টিস থেকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টিস। আপনারা যদি কোনো কাস্টম কোনো কিছু চেঞ্জ না করেন গেটার এবং সেটারের বেলায়, অর্থাৎ আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি, এই জিনিসগুলো সরিয়ে নিচ্ছি এবং এটাও সরিয়ে নিচ্ছি। সো গেট এবং সেট এখানে নিয়ে আসি, একটু সময় নিচ্ছি কাইন্ডলি, এই যে দেখতে পাচ্ছেন ফেয়ার এনাফ, এবং এটাকে জাস্ট পাশাপাশি নিয়ে আসি, সেক্ষেত্রে বোঝাতে সুবিধা হবে। এইজের ক্ষেত্রেও সেম কাজ করছি, অর্থাৎ সিম্পল রেখে দিচ্ছি রিটার্ন এইজ, অ্যান্ড দেন এখানে সেমিকোলন ইউজ করতে যাচ্ছি, ফেয়ার এনাফ। লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে সেট, এটাকেও ঠিক করে নিচ্ছি ভেরি কুইকলি, দেয়ার ইউ গো, গ্রেট গ্রেট গ্রেট, ফেয়ার এনাফ। ওকে, সেভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবার আমরা যে প্রপার্টিস ব্যবহার করছি এই প্রপার্টিসগুলোর উদ্দেশ্য হচ্ছে কি ভ্যালু সেট এবং গ্যাট করা। এখানে কোনো ধরনের আমরা চেঞ্জ করছি না, এখানে যে প্রাইভেট মেম্বারগুলো রয়েছে তাদেরকে কোনোভাবে ম্যানিপুলেট করছে না, কোনো ধরনের লজিক এখানে কম্পিটিশনও হচ্ছে না। তো এরকম যদি সিচুয়েশন থাকে জাস্ট গ্যাট করবেন এবং সেট করবেন, সেক্ষেত্রে সি শার্প কিন্তু এখানে আমাদের আরেকটু ভালো একটা এফেক্টিভ মেকানিজম প্রোভাইড করে, সেটা এবার আমরা দেখার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন এইখানেই এতটুকুর পরিবর্তে জাস্ট গ্যাট সেমিকোলন এবং সেট সেমিকোলন এটা দিতে পারেন, এটা একটা শর্টকাট ইউজ করতে পারেন। তো সেম কাজ এখানেও করতে পারি আমরা, গ্যাট সেমিকোলন সেট সেমিকোলন, দ্যাটস অল। যদি কখনো প্রপার্টিজের ভ্যালুগুলো প্রপার্টিজের মাধ্যমে আপনারা যদি ফিল্ডের ভ্যালুকে ম্যানিপুলেট করতে চান না, চেঞ্জ করতে চান না, মডিফাই করতে চান না, শুধুমাত্র গেট এবং সেট করার জন্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই শর্ট হ্যান্ড পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো এবার এক্স্যাক্টলি সেম সব কিছু কাজ করবে দেখবেন, আমি এখানে কোডটা রান করে দেখাচ্ছি .NET রানের মাধ্যমে, এবং দেখতে পাচ্ছি নেম এন দেখাচ্ছে এবং এইজ 33 দেখাচ্ছে। আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন।